আমাদেরকেও কিছু নীতিগত মানসিকতা পরিবর্তন করতে হবে সরকারের দিক থেকে। আমি মনে করি এটা করতে পারলে বাজারটা আরও স্থিতিশীল হবে। মানি মার্কেটের অনেকগুলো টেনশন, ইন্টারেস্ট রেট কমতে পারে বা কমবে, আমি আশাবাদী। কিন্তু আমাকে কিন্তু খেয়াল করতে হবে যে এখানে কতগুলো প্রেশার আসছে। আমার ডিপোজিট রেট নেমে গেছিল 6%, এখন সেটা বেড়েছে কিন্তু 10%। এটা আরো বাড়বে, আমাকে একটু ধৈর্য ধরতে। এই 6% থেকেই গত বছর সরকার নিয়েছে 1 লক্ষ কোটি টাকা। আমার 6% যদি হয় তাহলে আসলে লোনেবল ফান্ড কতটুকু থাকে? আমার লোনেবল ফান্ড হচ্ছে 20 লক্ষ কোটি টাকা, 6% হচ্ছে 1,20,000, সরকারের নিচ্ছে 1 লক্ষ কোটি টাকা। থাকবে কি তাই? আমাকে বুঝতে হবে যে ব্যক্তি খাতের জন্য আমার ফান্ড ম্যানেজমেন্টটাকে তো আমাকে বুঝতে হবে। আমি চাইলেই তো হবে না। কাজেই সরকার যদি যতদিন পর্যন্ত সরকারের বরোয়িং রিকোয়ারমেন্টকে না কমাতে পারবে, আমার মানি মার্কেটের টেনশন, আমাকে সীমিত সরবরাহের ভিত্তিতেই চলতে হবে। এখানে যে জিনিসটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা উত্থান ডিপোজিটের যদি প্রবৃদ্ধিটা আমরা 14% নিতে পারি, তাহলে তো আমি 40,000 কোটি টাকা বাজারে নিয়ে আসতাম, এবং সেই পুরোটাই কিন্তু তখন কোথায় যাবে? বেসরকারি খাতে যাবে। কারণ সরকারের তো 1,16,00,000 কোটি টাকা নেবেই। এই বছর বাজেটে আছে 1,35,000 কোটি টাকা, তারা সেটা নেবে। তাহলে আমাকে কিন্তু ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে। ডিপোজিট গ্রোথ বাড়াতে হলে আপনি কি ফাইন্যান্সিয়াল রিপ্রেশনে যাবেন, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমাবেন, নাকি ইন্টারেস্ট রেটকে পজিটিভ রাখবেন? আমাকে কিন্তু বিভিন্ন দিকের কথা চিন্তা করতে হবে। কাজে ইন্টারেস্ট রেটকে নেগেটিভ করে রিয়েল টার্মসে আমি ডিপোজিট গ্রোথ বাড়াতে পারবো, এটা আমি আশা করি। এটা কোনো অর্থনীতিবিদ বা অর্থনৈতিক শাস্ত্র সেটাকে বলবে না। কাজে আমাকে সেটার কথাও চিন্তা করতে হবে।